আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম তোমাদেরকে আজকের আমাদের দ্বিতীয় ক্লাসে। আমরা গতদিন গতির গাণিতিক সমস্যা রিলেটেড প্রথম লেকচারটি দেখেছিলাম, সেখানে আমরা টাইপ ওয়ানের ম্যাথগুলো সলভ করেছিলাম। ওকে, প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিল। আজকে আমাদের অত টাইম লাগবে না, আমরা আজকে কম টাইমের মধ্যে এই টাইপটা শেষ করে ফেলতে পারবো। এই টাইপটা হচ্ছে আমাদের গতির গাণিতিক সমস্যা রিলেটেড লেকচার 2। এখানে আমরা টাইপ 2 এর ম্যাথগুলো করব। আমি বলেছিলাম 4টা টাইপ 4টা ক্লাসে শেষ করব, তো আজকে সেই ধারাবাহিকতায় আমাদের লেকচার 2। চলো আমরা শুরু করি। তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তোমরা চাইলেই এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। ওকে, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করতে পারো। আসো আমরা শুরু করি। তো প্রথম দিন আমরা টাইপ 1 করেছিলাম, আজকে আমরা টাইপ 2 করব। তো চলো আমরা শুরু করি। এটা হলো টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথ শুরু করার আগে চলো আমরা গত দিনের সূত্র ফর্মুলাগুলো আরেকবার রিভিউ করে আসি, না হলে কি হবে, আমরা ম্যাথ করতে গিয়ে আটকে যেতে পারি। তো আমরা চাচ্ছি না যে ম্যাথ করতে গিয়ে আটকিয়ে যাই, তাই আমরা কি করব, ফর্মুলাগুলো একবার রিভিউ করে নিব। ওকে, তো ব্যাপার হচ্ছে যে আমরা পড়েছি যে আমরা গতদিন 2 টাইপের ফর্মুলা দেখছিলাম, প্রথমত সমবেগের ক্ষেত্রে, দ্বিতীয়ত সমত্বরণের ক্ষেত্রে। কিন্তু বাস্তব জীবনে আমরা কখনোই কোনো গাড়ি অথবা যানবাহনকে সমবেগে বা সমত্বরণে চালাইতে পারি না। বেগের পরিবর্তন হবেই অথবা ত্বরণে চলবে না, মানে বেগটা যে একইভাবে বাড়তেই থাকবে এরকম না, কোনো সময় বেগ বাড়ে কোনো সময় বেগ কমে, মানে জিনিসটা ভ্যারি করে। ওকে, তাহলে বাস্তব জীবনে আমরা সমবেগের উদাহরণও পাই না, সমত্বরণের উদাহরণও পাই না। কিন্তু খুবই মজার একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে শব্দের বেগ এটা হচ্ছে সমবেগের উদাহরণ, এবং সমত্বরণের একটা উদাহরণও আছে, উৎকৃষ্ট উদাহরণ, সেটা হচ্ছে যে আমাদের অভিকর্ষ ত্বরণের উদাহরণ। তাহলে আসো আমরা লিখে দিই আমাদের শব্দের বেগ, শব্দের বেগ এটা কিসের উদাহরণ বলো তো? শব্দের বেগ যার মান হচ্ছে 332 মানে 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সমবেগ। সমবেগের একটা উৎকৃষ্ট উদাহরণ। এটা কিসে আসে বলো তো? এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। আর আমাদের যেই কি বলো তো, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা কিসের উদাহরণ বলো তো? এটা হচ্ছে যে আমাদের যার মান আমরা যেটাকে জি দ্বারা প্রকাশ করি, যার মান 9.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সমত্বরণের উদাহরণ। বাস্তবে এই দুইটাই সমবেগ এবং সমত্বরণের উদাহরণ। সরি, এখানে হবে কি বলতো, সমত্বরণ। তা আসো আমরা ঠিক করে দিই, সমত্বরণের উদাহরণ, সমত্বরণের উদাহরণ। ওকে, তো এই দুটা জিনিস আমরা পরীক্ষায় এমসিকিউ এর জন্য মনে রাখবো। এমসিকিউতে অহরহ এগুলোকে আমরা আসতে দেখি। চলো এবার আমরা ফর্মুলাগুলো রিভিউ করি। তবে আমাদের জন্য সুখবর এটাই যে আমরা ম্যাথে যতগুলো, আমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে সব জায়গাতেই কোনো জায়গায় বস্তু সমবেগে চলবে, কোনো জায়গায় বস্তু সমত্বরণে চলবে। আমাদেরকে এই কোনো জায়গায় কোন জায়গায় সমবেগ কোন জায়গায় সমত্বরণ নাই এটা ক্যালকুলেশন করা লাগে না, এটা কাজ করা ইঞ্জিনিয়ারদের কাজ। ওকে, ইঞ্জিনিয়াররা যখন কোনো কিছুর ম্যাপ তৈরি করে অথবা কোনো ডিজাইন তৈরি করে তখন এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। তবে আমাদেরকে, আমরা এখন প্রিলিমিনারি লেভেলে আছি, আমাদেরকে ওই সমবেগ এবং সমত্বরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে সমবেগ আমি কি বলেছিলাম বলো তো? সমবেগ মানে যেখানে বেগের মানটা সবসময় সমান। সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই, সেটা হচ্ছে যে কি বলো তো, ভি সমান এস বাই টি, ভি সমান এস বাই টি। তো এই সূত্রটাকে যদি একটু ভাঙি তাহলে হয় কি, এস ইজ ইকুয়াল টু ভি টি। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। আর সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে আমরা 5টা সূত্র পাই টোটাল। প্রথম যে সূত্রটা পাই, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর থিওরি ক্লাসে তো এগুলো আমরা অনেক ডিটেলস আলোচনা করব। ওকে, তারপরে এখান থেকে যদি ভি এর মান বের করি, ইউ প্লাস এটি। ওকে, এখান থেকে যদি আমরা মানে ত্বরণে চলমান বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল টু কত বলো তো, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং এটা নোট করবা। ওকে, আর আগের ক্লাসটা অবশ্যই করে আসবা। তাহলে আর যদি ভি স্কয়ার মানে শেষ বেগ নির্ণয় করতে চাই, ইউ স্কয়ার প্লাস 2 এ এস
এবং আরেকটা লাস্ট সূত্র আছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। চলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমরা এগুলোকে কী করি, বক্স করি। এগুলো কি বলো তো, খুবই ইম্পর্টেন্ট সূত্র। দুই ধরনের সূত্র, এটা হচ্ছে আমাদের সমবেগের ক্ষেত্রে আমরা ইউজ করব, আর এটাকে আমরা সমত্বরণের ক্ষেত্রে ইউজ করব। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। ওকে ওকে, চলো এবার আমরা ম্যাথগুলো আস্তে আস্তে শুরু করি। এটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। এখানে টোটাল 8টা ম্যাথ আছে। এই প্রথম টাইপের মতোই 8টা ম্যাথই আমাদের গ এবং ঘ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তার মানে এখান থেকে প্রশ্ন আসলে আমরা 7 মার্ক কমন পাবো। ওকে, আর চলো এই ম্যাথগুলো অনেক মজার, আমরা আস্তে আস্তে করি, বুঝতে পারবো। তো প্রথমে আমাদের যেটা বলতেছে, দেখো বাসটি, এই যে এখানে একটা ব্যাংক আছে। ওকে, ব্যাংক থেকে 200 মিটার দূরে একটা বাস আছে এবং বাস থেকে 70 মিটার দূরে একটি বাইক আছে। তো কি হচ্ছে বলো তো, এই বাস এবং বাইক, আমি আগে বলে দিই, বাস এবং বাইক দুইটা ব্যাংকের দিকে আগাচ্ছে। কি করছে বলো তো, ব্যাংকের দিকে আগাচ্ছে। বাস এবং বাইক দুইটাই কি করছে, ব্যাংকের দিকে আগাচ্ছে। ওকে, তো বাসটা প্রথমে কি করতেছে, দেখো বাসটা স্থির অবস্থা থেকে, তার মানে বাস হলো আমাদের প্রথম বস্তু যেটা কি করছে বলো তো, স্থির অবস্থা থেকে। তার মানে বাসের যে আদিবেগ সেটা শূন্য। আর বাস যেহেতু প্রথম বস্তু, এখানে দেখো দুইটা বস্তু নিয়ে আলোচনা না, তাহলে বাসকে আমরা প্রথম বস্তু এবং বাইককে দ্বিতীয় বস্তু বলতে পারি। আর বাসের যে আদিবেগ সেটাকে আমরা ইউ নাম দিব, আর যেহেতু প্রথম বস্তু তাই 1 নাম দিব। ওকে, ইউ1 কত বলো তো, 0 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। ওকে, তাহলে বাসের স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মানে বাসের যেই ত্বরণের মান সেটাকে আমরা যদি এ নাম দিই আর প্রথম বস্তু হিসাবে 1 নাম দিই, তাহলে ত্বরণের মানটা পাবো 4 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 2। ক্লিয়ার, একই কথা। এটা হলো বাসের যে তথ্য দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম। এবং বাইকটি দেখো বাস থেকে 70 মিটার পিছনে কত ত্বরণে, এ দেখো এখানে লিখে দিয়েছে যে 24 মিটার পার সেকেন্ড এত সমবেগে বাস। তাহলে এই বাইকটা কত সমবেগে চলছে, বাসের বাইক, এই দেখো এটা যে সমবেগ, বাইক সমবেগে চলতেছে, সমবেগকে আমরা ভি দ্বারা ডিনোট করি, দ্বিতীয় বস্তু হিসাবে 2 লিখলাম, এবং এটার মান কত, 24 মিটার পার সেকেন্ড সামনের দিকে আগাচ্ছে। এখানে যে তথ্য ছিল আমরা এখানে ডিনোট করে ফেলেছি। ওকে, এখন বলতেছে বাইক এবং বাস উভয়ের বেগ কখন সমান হবে। তাহলে মনে করো যেহেতু দেখো বাসটা স্থির অবস্থা থেকে আস্তে আস্তে চলতেছে এবং তার বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, এবং বাস 24 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, কতক্ষণ পর বাস এবং বাইক উভয়ের বেগ সমান হবে। এটা চিন্তা করলে বোঝা যায়। দেখো প্রথম সেকেন্ডে বাসের বেগ হবে 4, দ্বিতীয় সেকেন্ডে হবে 8, কারণ প্রতি সেকেন্ডে বেগটা বাড়তেছে 4 মিটার পার সেকেন্ড করে, তৃতীয় সেকেন্ডে হবে 12, চতুর্থ সেকেন্ডে হবে কত বলো তো, চতুর্থ সেকেন্ডে হবে 16, পঞ্চম সেকেন্ডে হবে 20, আর ষষ্ঠ সেকেন্ডে গিয়ে হবে 24। তার মানে চলো আমরা বুঝে ফেলেছি যে ষষ্ঠ সেকেন্ডে গিয়ে বাসের বেগটা বাইকের বেগের সমান হবে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি করব। চলো আমরা এটা সলিউশন করি। তো আমরা ধরি কি ধরবো বলো তো, টি সময় পর আমরা কিন্তু বুঝে ফেলাইছি যে 24 সেকেন্ড পরে, মানে 6 সেকেন্ড পরে বাস এবং বাইকের বেগ সমান হবে। টি সময় পর বাস প্রথম বস্তু ও বাইক দ্বিতীয় বস্তু এর বেগ কি হবে বলো, সমান হবে। আমরা কিন্তু এটা অ্যাজিউম করলাম, মানে ধরলাম বা মনে করলাম। তাহলে আসো বাসের জন্য লিখি। প্রথমত কি বাসের ক্ষেত্রে আমাদের বাসের আদিবেগ ইউ1 কত বলো, ইউ1 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1 বা এম পার এস। আর বাসের যে ত্বরণ সেটা কত দিচ্ছে বলো, 4 মিটার এমএস ইনভার্স 2। আমাদের বাসের যেই শেষ বেগ আমরা ধরলাম সেটা v2। ওকে, এটা কি বাসের শেষ বেগ, এটার জন্য শেষ বেগ v2 কেন হবে বলছো না, আমি ভুল লিখতেছি। দেখো বাসের জন্য যে শেষ বেগ, বাস প্রথম বস্তু হিসেবে v1, তাহলে এটাকে লিখবো শেষ বেগ। এই তোমরা কি কথা বুঝতেছো? ভুল হলে বলবা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখতেছি।
তো এটা গেল আমরা টি সময় পরে প্রয়োজনীয় সময়, তাহলে টি হচ্ছে কি বলো তো, প্রয়োজনীয় সময়। তোমরা ভাইবো না যে আমি তোমাদেরকে দেখতেছি না, এই হাইসো না, দেখো প্রয়োজনীয় সময়, কথা কি বুঝছো? এবার দেখো প্রয়োজনীয় সময়, তো এই জিনিসগুলো লিখলাম। এই আর হাইসো না, এবার দেখো ঠিক আছে। বাসের ক্ষেত্রে এই চারটা জিনিস আমরা জানি, তাহলে এখান থেকে দেখো আমরা যেটা লিখতে পারি, আমরা জানি, তাহলে এখান থেকে যে সূত্রটা লিখতে পারবো, আমরা জানি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে প্রথম বস্তুর জন্য v1 u1 a1, আর আমরা ধরেছি দুইজনের জন্য টি সময় লাগবে, কারণ টি সময় পরে বাস এবং বাইকের বেগ সমান হবে। তাহলে এখান থেকে জাস্ট মান বসাই দেব, v1 সমান আমরা লিখতে পারবো ইউ এর মান 0, এ এর মান কত দিয়েছে 4, আর টি এর মান আমরা বের করব। তার মানে v1 সমান কত ভাই? v1 সমান 4 ইন্টু টি। আসো আমরা এবার এটা কি গেল বলো তো, এটা আমাদের কিসের ক্ষেত্রে গেল? এটা আমাদের বাসের ক্ষেত্রে গেল, তাই তো। এবার আমরা বাইকের ক্ষেত্রে দেখব, কিসের ক্ষেত্রে বলো তো? বাইকের, আমি কিন্তু ইচ্ছা করে ব্যাখ্যা করছি, বাইকের ক্ষেত্রে। ওকে, বাইকের ক্ষেত্রে দেখো বাইকের বেগ, যেটা বাইক দ্বিতীয় বস্তু, বেগ ভেলোসিটি যাকে আমরা বলি, এটা দেওয়াই আছে। কত দেওয়া আছে বলো তো? 24 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা লিখতে পারবো না যে প্রশ্ন মতে কি বলো তো? প্রশ্ন মতে v1 সমান v2, কারণ বাসের বেগ বাইকের বেগ সমান হবে। তো এখানে আমরা বাসের বেগ, মানে দেখো বাসের বেগকে আমরা v1 ধরেছি আর বাইকের বেগকে v2 ধরেছি। এই v1 v2 কখন সমান হবে? তার মানে v1 ইজ ইকুয়াল টু v2। তো v1 এর মান আমরা কত? v1 এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 40 পেয়েছি, এবং v2 এর মান কত পেয়েছি? 24 পেয়েছি। তাহলে এখান থেকে t এর মান কত বার পাবো? 24/6। ওকে, তাহলে আসো এবার আমরা দেখি লাস্ট আমাদের অংশ, আমরা চলে এসেছি প্রায়। দেখো এবার এখান থেকে টি এর মান যদি আমরা বের করি, পাবো হচ্ছে 6 সেকেন্ড। আর এটাই তো আমরা ওই যে মুখে মুখে হিসাব করে ফেললাম যে 6 সেকেন্ড পর এবং বাস এবং বাইকের বেগ কী হবে? সমান হবে। এখানে লিখে দেব আনসার, এবং পরীক্ষায় এখানে লিখে দিবা যে 6 সেকেন্ড পর বাস এবং বাইকের বেগ সমান হবে। বাস ও বাইক এর বেগ কী হবে? সমান হবে। এটা মেইনলি 4 মার্কের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে, তবে ম্যাথটা সুন্দর না? ওকে চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ বলতেছে দেখো, বাসটি স্থির অবস্থা থেকে, ওইটা তো আমাদের উদ্দীপক তো সব জায়গায় সেম, তাই না? উদ্দীপক নিয়ে আমাদের সমস্যা নাই। আসো আমরা ম্যাথ দেখি। বাইকটি কখন বাসকে অতিক্রম করবে? এখন আমাদের কথা বলতেছে বাইকটি কখন বাসকে অতিক্রম করবে, তাই না গো? তার মানে এক সময় নির্দিষ্ট, মানে একটা সময় পর কি হবে, আমি তোমাকে ম্যাথটা বোঝাই। আসো আমরা এটাকে একটু ডায়াগ্রাম আকারে লিখব, এটা যেদিকে আছে সেদিক বলে ডায়াগ্রামটা আঁকাবো, এটা আমাদের কী হবে বলো তো? বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানে ছিল বাইক, এখানে কি ছিল? ধরো এই জায়গাটায় আছে বাইক, এই জায়গাটায় আছে বাইক, ডায়াগ্রামটা আঁকাই বুঝতে সুবিধা হবে। এই জায়গাটায় আছে বাস, ওকে। আর এই যে মনে করো এই এত দূর পর্যন্ত আসার পরে এই বাইকটা বাসকে অতিক্রম করবে, ওকে। এই বুঝতে পারছো আমি কি বলছি? দেখো আবার দেখো, একটা নির্দিষ্ট সময় পর বাসটা বাইককে অতিক্রম করবে। তো আমরা ধরলাম বাস যখন এত দূর আসবে, বাইক যখন এত দূর আসবে, মানে দুজনের অতিক্রান্ত দূরত্ব সমান হবে, তারপরে তো বাস বাইককে অতিক্রম করবে। তো চলো এই বিন্দুর নাম আমরা দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে দেখো বাস এবং বাইকের মধ্যবর্তী দূরত্ব কত? 70। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে বি সি সমান 70 মিটার, তাই না? এটা দেখে বললাম, ওকে। আর আরেকটা কথা, এবার আসো আমরা লিখি যে এবার বাস তো এখানে আছে,
বাস তো সমতরণে চলতেছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বাসের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে বাসের ক্ষেত্রে বাস কিসে চলতেছে? সমতরণে না? তো সমতরণের ক্ষেত্রে আমরা দেখো বাসের এখানে ইউ জানি, U1, বাসের জন্য U1 ব্যবহার করছি 0 মিটার পার সেকেন্ড। আমরা বাসের A1 জানি, সেটা কত? 4 মিটার ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আবার কি জানি? এই দুইটা তো বাসের তথ্য দেওয়া আছে, তাই না? এই দুইটা কি বাসের তথ্য দেওয়া আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে এটা টি সময় পর, আমরা ধরে নিচ্ছি কি টি সময় পর বাইকটি বাসকে অতিক্রম করবে। তাহলে আমরা এখানে কি করছি বলো তো? ধরি টি সময় পর বাইক বাসকে অতিক্রম করবে। ক্লিয়ার? তাহলে প্রয়োজনীয় সময় কত? প্রয়োজনীয় সময় টি, এবং ওই আমরা বুঝতে পারছি যে ইউ হলো আদিবেগ, এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা ধরলাম, এবং ধরলাম বাসের যে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কি প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। আর এখানে এস, বাসের অতিক্রান্ত দূরত্ব S1, এটাকে আমরা ধরলাম কি বলো? এটাকে আমরা ধরলাম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমি প্রথম জন্য লিখে দিচ্ছি, আস্তে আস্তে যখন আমরা ইউজ টু হয়ে যাবো এগুলো আর লিখবো না, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? এনি আইডিয়া? দেখো 4টে এমন চলকের মান দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে যে SUT প্লাস হাফ AT স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। যেহেতু এটা বাসের ক্ষেত্রে S1 U1 আর সময় দুজনের জন্য আমরা ধরেছি টি সময় লাগবে, এটা হবে A1। ওকে, বাস দেখো বাস এখান থেকে ধরলাম যে এ বিন্দুতে আসবে, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব কত? BA অথবা AB, আমরা যে কোনো একটা বলতে পারি। তাহলে বাসের অতিক্রান্ত দূরত্বকে আমরা AB নাম দিতে পারি, অথবা তোমার যদি কষ্ট হয় তুমি কি করবা, আমরা এখানে লিখে দিব যে AB সমান S1। বুঝতে পারছো? বাসের অতিক্রান্ত দূরত্ব AB। এই এ বিন্দুটা কতটুকু আমরা কিন্তু জানি না, আমরা ধরলাম যে S1 মানে কি AB। ওকে, তাহলে S1 রাখলাম। আর দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে ইউ এর মান 0, তার মানে এই টোটাল জিনিসটার মানই 0, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়। তা আসো এবার আমরা লিখি হাফ এ এর মান দেখো দেওয়া আছে কত? 4, এবং টি এর মান আমরা কি করব? বের করব। তাহলে বাসের জন্য আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এবার বাইকের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? দেখো বাইক যখন বাসকে অতিক্রম করতে যাবে, বাইককে 70 মিটার অতিক্রম করতে হবে এবং বাসের সমান দূরত্বও অতিক্রম করতে হবে, তাই না? তাহলে এবার আমরা লিখব বাইকের অতিক্রান্ত দূরত্ব। এখানে লিখব বাইকের অতিক্রান্ত দূরত্ব। আমার কথা কি বোঝা যায়? বাইকের অতিক্রান্ত দূরত্ব। তাহলে বাইকের আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই, বাইক কিন্তু সমবেগে চলছে, বাস কিন্তু সমতরণে চলছে, সেটা হচ্ছে যে কি S ইজ ইকুয়াল টু VT। S ইজ ইকুয়াল টু VT। তো বাইকের যে আমি আসো এইখানে লিখি সুন্দরভাবে। দেখো আমি বিষয়টা একটু সুন্দরভাবে বলি। এই যে বাইকের যে অতিক্রান্ত দূরত্ব S, এই দূরত্বটা কত হবে? দেখো S সমান হবে V কত? 24, এবং তার টাইম লাগবে সেটা হচ্ছে T। এই যে S এর মধ্যে কি আছে? 70 মিটার আছে, আরও বাস যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাও আছে এই S এর মধ্যে। তাহলে আমরা এখানে লিখতে পারি S এর মধ্যে কি কি আছে? BC আছে আর ওই AB আছে। তার মানে S সমান কী হবে বলো তো? S সমান হবে BC, মানে 70 মিটার, বাইককে 70 মিটার অতিক্রম করতে হবে, আরও এই বাস যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাও অতিক্রম করতে হবে। তাহলে 70 যোগ S1 সমান, এখানে আমরা লিখতে পারবো কত বলো তো? 24 ইন্টু টি। S1 এর মান কত? দেখো S1 এর মান আমরা বের করে রেখেছি হাফ, এটা কাটলে 2, তাহলে 2t স্কোয়ার। এখানে থাকলো 70, এখানে থাকলে S1 এর মান কত? হাফ ইন্টু 4কে করলে 2, আর এখানে টি স্কোয়ার সমান 24 ইন্টু টি। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণটা সলভ করব। ওকে, দ্বিঘাত সমীকরণটা সলভ করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। এটাকে যদি একটু সুন্দর করে লিখি,
তাহলে আসে হচ্ছে 2t² মাইনাস 24t প্লাস 70 সমান 0। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে t² মাইনাস 12t প্লাস 35 সমান 70। ওকে, এতদূর বোঝা গেছে? চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে গিয়ে এটাকে সলভ করি। আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে যে t² মাইনাস 12t প্লাস 35 সমান 0। তো আমরা দেখো, এটা আমরা মিডল টার্ম পারি, ছোটোবেলা থেকে দেখতেছি। সেটা হচ্ছে যে 5 আর 7 12, তার 5 7টা 35। তাহলে এখানে আমরা লিখতে পারবো 7t মাইনাস 5t, বা ছোটো থেকে আমরা বড় করে লিখতে পারি, সমস্যা নাই। তাহলে প্রথমে লিখবো 5t মাইনাস 7t প্লাস 35, ওকে, সমান 0। আচ্ছা, এবার যদি লিখি t যদি কমন নিই t মাইনাস 5, আর এখান থেকে যদি মাইনাস 7 কমন নিই t মাইনাস 5। আশা করি এইসব পারো তোমরা, ওকে, যেহেতু তোমরা বড় হইছো এগুলো পারো। t মাইনাস 5 আর এখানে হবে কি t মাইনাস 7 সমান 0। আচ্ছা, তাহলে আসো এবার আমরা কি করব বলো? এইটাকে আমরা একটু বক্স করে দিই। দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি হয় t মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে t সমান আমরা পাবো 5। মানে দেখো, দুইটা জিনিসের গুণফল শূন্য মানে কি হয় এটুক সমান 0 অথবা এটুক সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা t মাইনাস 7, ভুল লিখতেছি কেন, t মাইনাস 7 সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারবো t সমান 7, হয় t এর মান 5 সেকেন্ড অথবা t এর মান 7 সেকেন্ড। এর মানে কি আসো আমি তোমাকে বোঝাই, ওকে? ব্যাপারটা হচ্ছে যে তাহলে হয় t মানে t এর দুইটা মান পাবো, 5 অথবা 7, t 5 অথবা 7। এই তোমরা একটু তাড়াতাড়ি লিখবা, ঠিক আছে? আমার লিখতে দেখছো দেরি হচ্ছে। t 5 অথবা 7। আসো, এটা অ্যান্সার দুটো হওয়ার কারণ আমি বোঝাচ্ছি। 2টা সেকেন্ড পর তো অতিক্রম করবে না, যে কোনো একটা অ্যান্সার হবে। আমি তোমায় সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। যে দেখো, এটা হলো আমাদের সেই রাস্তা, মনে করো। তো এই জায়গাটায় আমাদের ছিল কি? এই জায়গাটাই ছিল মনে করো বাস, এই জায়গাটাই ছিল মনে করো বাইক। এই বাস তো সমতরণে চলছে, কিসে চলছে? সমতরণে। বাইক কিসে চলছে? সমবেগে। তার মানে প্রথম 5 সেকেন্ড পরে বাস যখন এখানে আসবে, বাইকও এখানে আসবে, বাসকে অতিক্রম করে বাইকটা আগাবে 5 সেকেন্ড পর। কিন্তু বাসের বেগ তো আস্তে আস্তে বাড়ছে, বাইকের বেগ তো বাড়ছে না। একসময় কি হবে? বাসের বেগ বাইকের বেগ থেকে বেশি হয়ে যাবে, তখন বাসটা আবার বাইককে অতিক্রম করে চলে যাবে, আর এদের দেখা হবে না। তার মানে আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে যে বাইকটি কখন বাসকে অতিক্রম করবে? বাইকটি তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর, বাইকটি 5 সেকেন্ড পর বাসকে অতিক্রম করবে। আর এই যে এটা আমাদের যে উত্তর, এটা আমাদের কি বলতো, এই প্রশ্নের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এইটা উত্তর হয়, সেটা প্রশ্নের উপর ভিত্তি করে, গ্রহণযোগ্য নয়, ওকে? এটা উত্তর হয়, তবে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। এই প্রশ্নের জন্য আমাদের উত্তর হচ্ছে যে এটা। আশা করি অ্যান্সার পেয়েছো। তো আসো আমরা অ্যান্সারকে বক্স করে দিই, ওকে? আসো তাহলে আমরা 1 মিনিট রেস্ট নিই, তারপরে আবার শুরু করব। ম্যাথগুলো কেমন লাগছে? আমি কি ম্যাথগুলো তোমাদের বোঝাতে পারছি? আসলে ব্যাপার হচ্ছে যে পড়াশোনায় একটু মনোযোগ না দিলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো না। যদি বুঝতে হয় একটু মনোযোগ দিতেই হবে। এগুলো হাতে খড়ি, হ্যাঁ। আমরা যদি এখন তো 9-10-এ আছি, আর আমি তো পুরাতন সিলেবাস ধরে পড়াচ্ছি, আর এগুলো যদি না শিখে যাই, ইন্টারে গিয়ে আমরা সেভাবে সুবিধা করতে পারবো না। মানে ইন্টার শুরু করতে গেলে, এইচএসসি লাইফ শুরু করতে গেলে তোমার এগুলো হচ্ছে হাতে খড়ি, ওকে? এগুলো যদি আমরা না জানি, আমরা ইন্টার লাইফ শুরুই করতে পারবো না।
আসো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। বলছে বাসকে অতিক্রম করার সময় বাইকটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? বাসকে অতিক্রম করার সময় বাইকের অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রশ্ন সহজ। দেখো বাইককে এখানে 70 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, আর বাসকে অতিক্রম করার সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব। আমরা 2 নম্বর হতে কি পেয়েছি বলো তো? 2 নং হতে পাই, লিখব 2 নং হতে পাই বাসকে অতিক্রম করার জন্য বাইকের প্রয়োজনীয় সময়। বাসকে অতিক্রম করার জন্য বাইকের প্রয়োজনীয় সময় কত? 5 নাকি 7 বলো তো, আইডিয়া করো। 5 নাকি 7? 7? 5। বাইকের প্রয়োজনীয় সময় এখন মনে করো আমি ভিডিও রেকর্ড করতেছি, এর ভিতরে যদি কারেন্ট যায় তো পুরো ভিডিওটা শেষ। 5 সেকেন্ড, 7 সেকেন্ড হবে না, বুঝছো কেন? তাহলে 2 নং হতে পাই বাসকে অতিক্রম করার জন্য বাইকের প্রয়োজনীয় সময় এত। এখন বাইক চলতেছে এত বেগে, তাহলে বাসকে অতিক্রম করার সময় বাইকটির অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, তাহলে ধরি অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে আমরা জানি বা এখানে দিয়ে লিখবো, ছোট হয়ে যাবে। দেখো টি সমান 5 সেকেন্ড, ভি এর মান দেওয়া আছে 24 মিটার পার সেকেন্ড, এস সমান অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। আসো আমরা সেটা বের করি। কি লিখবো? আমরা জানি বা আমরা কি জানি? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। এই সাথে সাথে প্রশ্নগুলো পজ করে তুলে নিবা, তোলার পরে ম্যাথটাও লিখে নিবা বা সলভ করে বা নিজে নিজে প্রথমে ট্রাই করবা, তারপর যদি না পারো আমারটা দেখবা। তাহলে এস এর মান কত? এস এর মান দেখো আমরা বের করব। সরি আমি তো ভুল লিখছি, এস ইজ ইকুয়াল টু ভিটি না, দেখছো কথা বলতে বলতে ভুল লিখে ফেলছি। এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এস এর মান বের করব। বাইক চলছে 24 মিটার পার সেকেন্ড সমবেগে এবং তার সময় লাগিয়েছে অতিক্রম করতে 5 সেকেন্ড। তাহলে আমরা যদি গুণ করি 24 গুণ 5 আসে হচ্ছে 120 সমান 120 মিটার। তার মানে সেই যে 70 মিটার, আর বাস যেখান থেকে ছিল সেখান থেকে 50 মিটার পরে গিয়ে আমরা বাসকে অতিক্রম করব। ওকে, এটা হচ্ছে আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কি বলতো? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা ব্যাপারটা ঠিক আছে কি না আমি একবার চেক করে নিই। ওকে, তারপরে আবার শুরু করছি। আসো একবার চেক করে নিই। দাঁড়াও ওপেন হোক, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, আসো এবার আমরা দেখি 304 নম্বর প্রশ্নটা এবার পজ করো। প্রশ্নটা পজ করে এই প্রশ্নটা তুলে নাও। তোমরা কি করবা? উদ্দীপক তো প্রথমে তুলেছই, পরবর্তীতে খালি প্রশ্নটা তুলবা। ওকে, বাইক এবং বাস দুইবারের বেশি অতিক্রম করতে মানে দুইবারের বেশি মিলিত হতে পারবে কি না? আমরা কিন্তু এই প্রশ্ন অলরেডি সলভ করে এসেছি, এই তো এইখানে, এই যে এটা। ঠিক আছে, দেখো আমি তো ব্যাখ্যা করলামই, তো এটাকে আমি কি করব বলো তো? সংক্ষেপে শুধু ব্যাখ্যা করে দিব, এটা আমি বেশি কিন্তু লিখবো না। আসো ব্যাখ্যা করে দিই। কেমনে ব্যাখ্যা করব? যে আমাদের এই জায়গাটাই ছিল বাস, এই জায়গাটাই ছিল বাইক, আর এইরকম কোন একটা জায়গায় এসে কি হবে বলতো? মিলিত হবে তারা। তাহলে এটাকে বলা যায় মিলিত স্থান, মানে মিলন স্থান, মিলন স্থল, প্রথম মিলন স্থল। আর এরপরে গিয়ে আর একটা মিলন স্থল পাবো। ঠিক আছে, দেখো প্রথমত আমরা বলি যে বাসটা কিরকম বেগে চলতেছে। এটা চলতেছে সম ত্বরণে। বাইক কিরকম বেগে চলতেছে? সমবেগে। ঠিক আছে, সমবেগে। এখন বাসের প্রথমে
আদিবেগ ছিল 0, এটা শুরু থেকেই 24 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এর যে ত্বরণ আছে 4 মিটার পার সেকেন্ড ms ইনভার্স 2, কিন্তু এর তো ত্বরণ নেই। তাহলে এক সময় গিয়ে কি হবে বলতো, বাস আস্তে আস্তে বাসের বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রথম সেকেন্ডে যদি 4 হয় দ্বিতীয় সেকেন্ডে 8 হবে, কিন্তু এর বেগ 24ই আছে। এক সময় গিয়ে এই বাইকটা বাসকে অতিক্রম করবে। এই যে বাস যখন বাইককে অতিক্রম করবে তখন কত সেকেন্ড, 5 সেকেন্ড। আমরা কিন্তু করে এসেছি, এই তো এটা। বাস যখন বাইককে অতিক্রম করবে আমরা দেখো সলভ করেছি যে তখন আমাদের কত, 5 সেকেন্ড। বাইকটি যখন বাসকে অতিক্রম করবে তখন 5 সেকেন্ড, এবং 7 সেকেন্ড পর বাস আবার বাইককে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওই সমাধান ওইটাই লিখে দিবা। তো এখান থেকে মনে করো এই পয়েন্টের নাম যদি এ দিই, এই পয়েন্টের নাম বি দিব, এই পয়েন্টের নাম সি দিব। তাহলে এখান থেকে দেখো এটা আরেকভাবে সলভ করে দিই ছোটো করে আমি, তোমাদের ভালো লাগবে। আসলে এটা আমি সোজা করি না, ব্যাপার হচ্ছে যে দেখো এখানে আমরা লিখতে পারি না যে এ বি যোগ বিসি সমান এসি, লিখতে পারি? যদি লিখতে পারি, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো এবিটা কি। এবিটা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব, বাসের অতিক্রান্ত দূরত্ব। বিসি কত, বিসি দেখো 70 মিটার, বাস এবং বাইকের মধ্যবর্তী দূরত্ব। বিসি কত, 70 মিটার। আর এসি কত, এসি হচ্ছে যে ওই বাইকের অতিক্রান্ত দূরত্ব, মানে এই এসি বা সিএ বাইকের অতিক্রান্ত দূরত্ব। চলো মান বসিয়ে ফেলি আমরা। দেখো এবি হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব, এবং বাস চলতেছে কিসে, এবার আমরা কিন্তু মনে মনে ক্যালকুলেশন করছি। দেখো বাস চলতেছে সমতরণে, সমতরণে চলার জন্য আমরা লিখবো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে ইউ এর মান 0, তার কারণে ইউটি 0 হয়ে যাবে, এখানে হবে কি হাফ এ, এর মান কত 4, এবং টি এর মান আমরা বের করব টি স্কোয়ার সমান প্লাস এখানে বিসি এর মান 70 সমান, আর এখানে এসি বা বাইকের অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল টু ভিটি, ভি এর মান 24 এবং টি এর মান আমরা ধরেছি যে টি সময় পর অতিক্রম করবে। ওই সেম সমীকরণ চলে এসেছে। এবার আমরা ওইটার দেখে সমাধান করব। সমাধান করলে টি এর মান পাবো 5 এবং 7। এর অর্থ কি, এর অর্থ যে বাস এবং বাইক তাদের যাত্রাপথে দুইবারের বেশি মিলিত হতে পারবে না। এবার ওই যে এটুক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, এইচডাব্লিউ তোমরা এটুক করবা, তাহলে যাত্রাপথে দুইবারের বেশি মিলিত হতে পারবে না, 2 বারের বেশি মিলিত হতে পারবে না। এটা হচ্ছে কি আনসার। ক্লিয়ার? চলো পরের ম্যাথে চলে যাই, আমাদের আর বেশি ম্যাথ বাকি নেই। আমিও ক্লান্ত হয়ে গেছি, আসো 1 মিনিট রেস্ট নিই। 1 মিনিট রেস্ট নিতে নিতে আমি এটাকে একটু সেভ করে ফেলি। ওকে, আমরা এটাকে কি করব, সেভ এজ। পানি খাও, পানি খাও, বেশি বেশি পানি খাও। ওকে, আমরা এটাকে সেভ করে নিলাম। আর সেবারে আমরা এই ম্যাথটা করি। দেখো এই দুইজনেরই গন্তব্যস্থল কি, ব্যাংক। এখানে বলতেছে বাইক এবং বাসের মধ্যে কোনটি আগে পৌঁছাবে। বাসেরও গন্তব্যস্থল ব্যাংক, বাইকেরও গন্তব্যস্থল ব্যাংক। 5 সেকেন্ড পর বাইক বাসকে অতিক্রম করেছে, 7 সেকেন্ড পর বাস বাইককে অতিক্রম করেছে। এখন দুইবারে বেশি মিলিত হতে পারবে না, বাস আগে চলে গেছে, তাহলে কে আগে পৌঁছাবে? নিশ্চয়ই বাস। ওকে, কোনটি আগে পৌঁছাবে? তাহলে এটা আমরা এটা তো আমাদের মানে আমাদের যে ভিজুয়ালাইজেশন সেটা দেখলাম যে বাস আগে পৌঁছাবে। এখন আমরা টাইম বের করে দেখাই দিব যে বাসের ব্যাংকে পৌঁছাতে কতটুকু সময় লাগে আর বাইকের ব্যাংকে পৌঁছাতে কতটুকু টাইম লাগে। তাহলে আমরা লিখব কি, প্রথমে বাসের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে যে টাইম লাগবে সেটা T1, বাইকের ক্ষেত্রে যে টাইম লাগবে সেটা T2।
দেখো বাস প্রথমে ছিল কি স্থির 0 মিটার/সেকেন্ড, এটা সারাদিন ধরে লিখতেছি, এতক্ষণ সব কিছু মুখস্থ হয়ে যাওয়ার কথা। 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, আর এই যে অতিক্রান্ত দূরত্ব, বাস ব্যাংক থেকে 200 মিটার দূরে অবস্থিত ভাই। ওকে, আমরা এখন বের করব কি টি সমান, মানে বাসের জন্য যে সময়, এটা T1 সমান কত। চলো আমরা বের করে ফেলি। আমরা কি সূত্র জানি এটা দেখো, এই সূত্র সারাদিন লিখতেছি আজকে। S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা কিসের মান বের করব? টি এর মান বের করব। টি এর মান বের করা খুবই ইজি, খুবই ইজি না? এস এর মান বসাবো 200। দেখো 200 বসানোর আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ওই একই কথা যে আদিবেক্ত শূন্য, তাহলে এই জিনিসটার মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? যদি এই জিনিসটার মান শূন্যই হয়ে যায় তাহলে আমাদের সমীকরণ ছোট হয়ে গেল না? এস সমান আমরা কত লিখতে পারবো? হাফ এ টি স্কোয়ার। আসা এবার আমরা ছোটো করে মান বসাই দিই। এস এর মান কত? 200। এস এর মান 200 সমান হাফ এর মান কত? 4 এবং টি স্কোয়ার। দেখো এইটা দিয়ে এটাকে কাটবো, 2 হবে, 2 কি এদিকে নিয়ে এসে ভাগ করব, 100 হবে। তার মানে টি স্কোয়ার সমান 100। তা আর টি সমান স্কোয়ারের দিকে গেলে প্লাস মাইনাস 100 হয়, তার মানে এখানে প্লাস মাইনাস 10, কিন্তু সময়ের মান তো ঋণাত্মক হয় না, অতএব টি সমান 10 সেকেন্ড। তার মানে এই বাসটার ব্যাংকে পৌঁছাতে টাইম লাগবে কত? আমরা এটাকে T1 নাম দেবো না বাবা, এটাকে আমরা T1 নাম দেব। সরি, ভুল হয়ে গেছে, কারণ আমরা প্রথম বস্তুর জন্য যে প্রয়োজনীয় সময় সেটাকে T1ই নাম দিয়েছি, আমরা এখানে লিখতে ভুলে গেছি। তোমরা যদি জিনিসগুলো দেখো অবশ্যই কারেক্ট করে নিবা। ওকে, আসো এবার আমরা পরের অংশ করি। তাহলে আমরা পেয়ে গেলাম বাসের ক্ষেত্রে কতটুকু টাইম লাগে। বাইকের ক্ষেত্রে টাইম খুবই ইজি, সূত্র একটাই, এস ইজ ইকুয়াল টু ভিটি অথবা ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। বাইকের ক্ষেত্রে আমরা যে টাইম সেটাকে T2 নাম দিব। তাহলে বাইকের ক্ষেত্রে V2 সমান কত? 24 মিটার/সেকেন্ড। এস সমান কত? দেখো 70 মিটার অতিক্রান্ত করাই লাগবে, সাথে 200 মিটার, 70 যোগ 200 সমান কত? 270 মিটার। এবং টাইমটা T2 সমান কত আমরা জানি না, তাহলে আমরা কি লিখবো? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, S2 ইজ ইকুয়াল টু S2, এটাকে S2 নাম দিই, V2 ইন্টু T2। তাহলে এখান থেকে T2 এর মান কত পাবো? T2 এর মান পাবো S2 ডিভাইডেড বাই V2। S2 এর মান কত? 270। V2 এর মান কত? 24। আসো কত হয় দেখি, আসো আমরা এটা করে দেখি কত হয়। 270 ভাগ 24, 11.25। কত? 11.25 সেকেন্ড। তাহলে এবার তোমরাই বলো তো কে আগে পৌঁছাবে, বাস নাকি বাইক? নিশ্চয়ই বাস আগে পৌঁছাবে। অতএব দেখো, যেহেতু আমরা পরীক্ষায় কিভাবে লিখব, ধরো আমরা পরীক্ষায় যেভাবে লিখব আমি তোমাকে সেটা দেখাই। লিখব, আহারে, যেহেতু T1 থেকে T2 বড়, তার মানে যা কম সময় লেগেছে সে আগে পৌঁছাবে, অতএব বাস আগে পৌঁছাবে। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। চলো পরের অঙ্কে যাই। অঙ্কগুলো কি সহজ না বলো? এবার আমাদের বলতেছে ব্যাংক অতিক্রমকালে বাসের বেগ কত। এটা তো আরও ইজি, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ওই যে একটা টিকটকার আছে না, বলে এটা ভাই এটা কোনো ব্যাপারই না, ওই রকম। আর সেটা করে ফেলি, হ্যাঁ। বা এবার বলছে ব্যাংক অতিক্রমকালে বাসের বেগ কত হবে। তো আবার লিখবো বাসের ক্ষেত্রে, কারণ বস্তু তো দুইটা। বাসের ক্ষেত্রে U1 0 মিটার/সেকেন্ড, A1 4 ms ইনভার্স 2
আর এস 1 200, ব্যাংক অতিক্রম করবে মানে কি বাস এখান থেকে এটা অতিক্রম করবে 200 মিটার, আর এখানে V1 এর মান কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে, বুঝছো? তো আমরা এখান থেকে এটা লিখে নিলাম। আসো এবার আমরা লিখি, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, প্রথম বস্তুর জন্য V1 U1 A1 S1, কোনো ব্যাপারই না। V1 সমান রুট হয়ে যাবে, U1 এর মান কত 0 স্কয়ার প্লাস 2 A এর মান কত 4, S এর মান কত 200। তো যদি রুট করি 2 আর 4 8, 8 আর 4 16, তার মানে এখানে ক্যালকুলেটর দিয়ে করে দেখবা 16, আর এখানে রুট যদি করি তাহলে হবে 40 মিটার পার সেকেন্ড, তার মানে V1। অতএব V1 সমান এত। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা এখানে কি হয়েছে, ব্যাংক অতিক্রমকালে বাসের বেগ ছিল এত। পরীক্ষা একটুখানি মেকআপ দিয়ে লিখবা যে ব্যাংক অতিক্রমকালে বাসের বেগ V1, এটা মনে করে নিবা। ওকে, তাহলে ক্লিয়ার। সামনে কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিব। ওকে, আমি প্রথম 2 সেটে হোমওয়ার্ক দিচ্ছি না, সামনে দিব। বাইকের সমবেগ দ্বিগুণ করা হলে সেটি বাসের আগে ব্যাংকে পৌঁছাতে পারবে কিনা, আমরা কিন্তু অলরেডি পাইছি। এর আগে 2টা প্রশ্ন আগে পেয়েছিলাম। বাসের ব্যাংকে পৌঁছাতে সময় লাগে, বাসের সময় লাগে কত বলো তো, 10 সেকেন্ড। এখন দেখো, যখন আমরা কি করব বলো তো, যখন আমরা বাইকের বেগ দ্বিগুণ করব, বাইকের বেগ দ্বিগুণ করলে টাইম অর্ধেক লাগবে। কিভাবে দেখো, বাইকের বেগ দ্বিগুণ করলে, বাইকের বেগ দ্বিগুণ করলে তখন নতুন একটা ভি হবে, সেটার নাম ড্যাশ, এবং দ্বিতীয় বস্তুর জন্য 2 ছিল 24, করছি দ্বিগুণ হবে 48, 24 দোকানে 48 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো এবার আমরা জানি তখন প্রয়োজনীয় যে সময় সেটা বের করব, ভি ইজ ইকাল টু এস বাই টি। তাহলে টি ইজ ইকাল টু কত, টি ইজ ইকাল টু হবে হচ্ছে এস বাই ভি। এই টাইমটা নতুন টাইম দ্বিতীয় বস্তুর জন্য, দূরত্ব তো সেম আছে, নতুন বেগ দ্বিতীয় বস্তুর জন্য, আর দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটা কত ছিল 270। ওকে, 270 S2 দেখো এর আগে বের করেছিলাম 270, এবং এটা আমরা পেলাম 48। এই যে 70 আর 200 মানে 270। তো এই সময়টা নিশ্চয়ই অর্ধেক লাগবে, তো অত 270 ভাগ 48, 5.62 5.625 সেকেন্ড। আমার কথা কি বুঝেছো? তার মানে দেখো, যদি বাসের বেগ দ্বিগুণ, বাইকের বেগ দ্বিগুণ করে দাও, বাইকের সমবেগ দ্বিগুণ করে দিলে বাস আগে পৌঁছে যাবে। তার মানে হ্যাঁ লিখবা, হ্যাঁ বাইকের বেগ দ্বিগুণ করলে, বাইকের বেগ দ্বিগুণ করলে সেটি আগে ব্যাংকে পৌঁছাবে, সেটি আগে ব্যাংকে পৌঁছাবে। আসো পরের অঙ্কটা আমরা তাড়াতাড়ি করে ফেলবো। হ্যাঁ, বাইক এবং বাস যদি একই স্থান থেকে যাত্রা শুরু করতো তাহলে তাদের কখন দেখা হতো। এবার ব্যাপার হচ্ছে যে, এবার একটা নতুন কেস। ব্যাপারটা হচ্ছে যে, মনে করো বাইক এবং বাস আমাদের দুইটাই এখান থেকে যাত্রা শুরু করছে। এখানে বাইক আছে, এখানেই বাস আছে, এটা আমাদের সলিউশন। ওকে, একটু তাড়াতাড়ি লিখতেছি, কিছু মনে করো না। এখানে বাইক আছে, এখানে বাস আছে, দুইটা একই স্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে তাদের কখন দেখা হতো। তার মানে তাদের শুরুতে একবার দেখা হয়েছে আর এদিকে একবার দেখা হবে, তাছাড়া দেখা হওয়ার কোনো চান্স নাই। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, তো বাসের জন্য আমরা প্রথমে লিখবো বাসের জন্য বা ক্ষেত্রে বাসের জন্য আমরা যেটা লিখব, আমার কথা কি বুঝেছো? আমি একটু তাড়াতাড়ি করতেছি, আমার তাড়াতাড়ি করা উচিত না, চলো আস্তে আস্তে করে দিই। কিভাবে করব,
করব হচ্ছে যে ধরি টি সময় পর তাদের দেখা হবে, ধরি টি সময় পর দেখা হবে। যদি টি সময় পর দেখা হয় তাহলে বাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বাসের জন্য এই একই সূত্র লিখব। টি সময় পর দেখা হবে মানে কি, ওই দেখো বাসের জন্য ইস ওয়ান সমান আমরা লিখতে পারবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু প্রথম বস্তুর জন্য ইউ ওয়ান টি তো টি ওয়ান হবে না, কারণ টি সময় পরে দেখা করবে, আর টি স্কোয়ার এখানে, আর এ ওয়ান হবে। আর আদিবেগ তো শূন্যই ছিল, আদিবেগ এখানেও এক্ষেত্রেও শূন্যই, খালি বলছে কি বলতো আদিবেগটা এখানেও শূন্যই। তাহলে এস ওয়ান সমান আমরা কি লিখতে পারি, এস ওয়ান সমান লিখতে পারবো হাফ, এর মান কত 4, আর এটা কত টি স্কোয়ার আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে এস ওয়ান সমান হাফ এ টি স্কোয়ার মানে 2t স্কোয়ার। আসো এবার পরের অংশটা করি। এবার বাইকের ক্ষেত্রে, বাইকের জন্য কি বলতো, s2 = v2 × t। ভি এর মান কত এখানে তো বলে নাই, বেগ দ্বিগুণ করতে পারে আগের বেগে, তার মানে 24 × t এবং s2 এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরেই তো তারা আবার দেখা করবে, তাই না? তাহলে s1 এবং s2 কি হবে বলো তো, s1 এবং s2 সমান হবে। যদি এবার শর্ত মতে s1 সমান s2, s1 এর মান কত 2t স্কোয়ার আর s2 এর মান কত 24t। তাহলে এখান থেকে দেখো 2t স্কোয়ার মাইনাস 24t, টি যদি কমন নিই আমরা পাইলাম কি 2t স্কোয়ার মাইনাস 24t সমান 0। যদি আমরা টি কমন নিই তাহলে থাকে কত 2t মাইনাস 24, তাহলে হয় t = 0 অথবা 2t মাইনাস 24 = 0। আর এখান থেকে যদি করি 2t সমান 24, t সমান 12 সেকেন্ড। এর অর্থ কি জানো বাবা, এর অর্থ হচ্ছে যে তারা স্থির অবস্থায় যখন ছিল তখন তার একবার মিলিত হয়েছে, আর যখন স্থির অবস্থায় যখন ছিল তখন একবার মিলিত হয়েছে, আর যখন 12 সেকেন্ড সময় থাকবে তখন একবার মিলিত হবে। ওকে, এটা না দিই, তার মানে স্থির অবস্থায় যখন ছিল তখন একবার মিলিত হয়েছে, আর 12 সেকেন্ড পর আরেকবার মিলিত হবে। এর অর্থ হলো এটাই। তো ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর ব্যাপার হচ্ছে যদি কোনো ম্যাথ না বুঝো 8টা ম্যাথের মধ্যে, ম্যাথটা আবার দেখো, আমি লাস্টের ম্যাথে আরেকবার রিভিউ করে দিই। সেটা হচ্ছে যে দেখো দুটাই একই স্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এখান থেকে বাসও আছে বাইকও আছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরেই তো তারা আবার মিলিত হবে। তার মানে কি বাইকের অতিক্রান্ত দূরত্ব বাসের অতিক্রান্ত দূরত্ব সমান হবে, সেজন্য s1 = s2। যেহেতু ত্বরণে চলছে ত্বরণের সূত্র, যেহেতু সমবেগে চলছে সমবেগের সূত্র, দেন ওখান থেকে সমীকরণ গঠন করে আমরা সলভ করে ফেলাইছি। ওকে, তো ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তো চলো আমরা ক্লাসটা শেষ করে দিই। আসসালামু আলাইকুম।